তো আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে রানাদার সেই বিখ্যাত ভেজ বিরিয়ানি খাওয়ার জন্য। মায়াপুরের পেয়ারা খেতে সেই টেস্ট। এখন গীতা ভবনে খাওয়া দাওয়াটা করব, করে 3টা 47-এ আমাদের ট্রেন আছে, দিয়ে আমরা চলে যাব বাড়ি। আর খাওয়া দাওয়াটা কী দিচ্ছে, 150 টাকা প্লেট যেটা ছিল প্রসাদ, ওটা শেষ হয়ে গেছে। আর 80 টাকা দামেরটা ছিল, তো 80 টাকা দামেরটা আমরা 6 জন বুক করে নিয়েছি। কারণ খাওয়া দাওয়া কী দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। সো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বর্তমানে আমরা এখন যাচ্ছি রানাদার বিরিয়ানি খেতে, ফেমাস বিরিয়ানি। তো চলো, এখানে কথা হচ্ছে। তো এর আগের ভিডিওতে দেখেছই, তো এই ভিডিওতে আমি শুধু মায়াপুর আর রানাদার ভিডিওর শুধু ছাড়বো। তো ব্যাপারটা আমি নবদ্বীপের সব কিছু দেখিয়ে দিয়েছি, এখন রানাদার ভিডিও দেখাই, চলো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি হোটেল থেকে রানাদার সেই বিখ্যাত ভেজ বিরিয়ানি খাওয়ার জন্য। তো আমরা এখন হেঁটে হেঁটেই যাচ্ছি। তো হোটেল থেকে খুবই অল্প 500 মিটার মাত্র, মানে খুব অল্প সময়ে হেঁটে হেঁটে চলে আসতে পারবা। তো যাই, দিয়ে ওইখানে গিয়ে কথা হচ্ছে। তো এখানে এসে দেখছি যে রানাদার ভেজ বিরিয়ানি দোকান বন্ধ। তো আমাদের মানে এত দূর থেকে আসলাম আর বৃথা হয়ে গেল সব। আর ওই যে মায়াপুরটাকে দেখতে দেখো, সেই ইস্কন মন্দিরটাকে সেই লাগছে। তো আমরা 6 জন মিলে এসেছি, 6 জন। এখন এই পাশে এই মাসির দোকান আছে, এই মাসির দোকানে গিয়ে দেখি কেমন লাগে খেতে। বলছি মাসি, সোয়া চাপ বা হচ্ছে ওই পনিরের তরকারি যেটা, ওটা কি মানে এক্সট্রা পে করতে হয়? কেমন কি রেট? সোয়া চাপটা 60 টাকা নেবে আর পনিরটা 30 টাকা। পনির 30 টাকা, আচ্ছা। আর কিছু এই ভেজ বিরিয়ানি, বিরিয়ানির সঙ্গে আলু থাকে, আলু থাকে, সয়াবিন থাকে। সয়াবিন, আচ্ছা। কি ফুল দেব না হাত? দেখতে খুব সুন্দর লাগছে, হাফ করে দাও এখন। আচ্ছা, একজন শুধু ফুল নিয়েছে তাই তো? ঠিক আছে, তাহলে আমরা খাওয়া দাওয়া করে দেখি। তো এখানে সবাই বসে আছে, খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, আমাকেও দাও। 30 টাকা। আমরা এইমাত্র মাসির দোকানের ভেজ বিরিয়ানি খেয়েছিলাম, খুব সুন্দর খেতে মাসির দোকানের ভেজ বিরিয়ানি। তোমরা কোনোদিন যদি মায়াপুরে আসো তবে অবশ্যই ট্রাই করতে পারো এই মাসির দোকানের ভেজ বিরিয়ানি। তো আমি বর্তমানে এখন যাচ্ছি আমার রুমে। আমার রুমের একটু দেখিয়ে দিই কেমন রুম। তো এই যে আমাদের রুম, এসি, কিন্তু এসি চলছে না। এখানে সবাই টাকা গুনছে, এখানে ফোন করছে। এই যে আমাদের রুম, একদম পুরোপুরি দেখিয়ে দিচ্ছি। এই যে একটা বেড, এখান থেকে আর একটা বেড বেরাচ্ছে। এই যে এটা 2-in-1 বেড, এটা দিয়ে বেরিয়ে যাই। মায়াপুরের পেয়ারা খেতে সেই টেস্ট। আমরা এখন রুম থেকে বেরিয়ে ইস্কন মন্দিরের ভিতর প্রবেশ করে গেছি। তো আমরা এখন যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। তো চলো, সাইডের দোকানগুলো দেখো কত সুন্দরভাবে মালা, জামা কাপড় এগুলো সব বিক্রি হয় ইস্কনের ভিতরে। হ্যাঁ, এদিকে ওই যে ইস্কন মন্দির, এগুলো সব ইস্কন মন্দিরের মধ্যেই। খুব সুন্দর লাইটিং ভাবে দেখ সাজেছে।
মনে হচ্ছে এখানে থেকেই যাই। থাক, 2-3 দিনের ট্যুর আছে তো। কিন্তু কাল আমাদের চলে যেতে হবে। কালকে আমরা চলে যাবো। কাল কটায় ট্রেন আছে? কাল আমাদের 5:30টার দিকে, 5:30 না 4:30টার দিকে আছে। 4:30 বা 5:45টার দিকে কোনো একটা সময় ট্রেন আছে। তো কালকে আমরা বেরিয়ে যাচ্ছি। খুব সুন্দর জায়গা, তোমরাও এসে থাকবা, দেখবা, খুব সুন্দর। তো ওই যে ওই জায়গাটায় সন্ধ্যা আরতি হয়, ওই জায়গাটা, এটা দিয়ে এসে ওই জায়গাটায় সন্ধ্যা আরতি হয়। এদিকে চেকিং, এগুলোতে সব চেক করে মোবাইল আছে কিনা, ওই যে চেক করছে। হ্যাঁ, তো ওইখানে মোবাইল নিয়ে যাওয়া নিষেধ। তো আমরা এইমাত্র সন্ধ্যা আরতি দেখে আসলাম। সন্ধ্যা আরতি এত সুন্দর হয় মানে বলার বাইরে। তো কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই জন্য দেখাতে পারিনি, অনেক কিছুই দেখাতে পারছি না। কিন্তু তোমরা যদি কেউ সবাই যদি আসো তাহলে অবশ্যই সন্ধ্যা আরতি দেখবে। সন্ধ্যা 6টা থেকে আর ভোরবেলা 4:30 থেকে শুরু হয় সন্ধ্যা আরতি। আমরা একটু দেরি করেছি, তবুও দেখতে পেয়ে গেছি। তো তোমরা আসলে অবশ্যই সন্ধ্যা আরতিটা দেখবা। আমরা এখন যাচ্ছি গীতা ভবনে প্রসাদ খাওয়ার জন্য। আমরা 50 টাকা করে কুপন কিনেছি। তো এখন গীতা ভবনে প্রসাদ দিচ্ছে, 8:30 প্রায় বেজে গেছে। এখন গেলে প্রসাদ পাওয়া যাবে, তাই জন্য আমরা আগে চলে যাচ্ছি। তো 4 নম্বর গেট, ঠিক আছে, গীতা ভবন আসার জন্য 4 নম্বর গেট দিয়ে আসলে তাড়াতাড়ি পৌঁছে যাবা। তো এই যে আমরা গীতা ভবনের অনেকটা কাছে চলে এসেছি। এই যে রাস্তা, এটা পেছনের রাস্তা, ওটা দিয়ে আমরা আসলাম। তো গীতা ভবনের অনেকটা কাছে চলে এসেছি। ওই যে ওটা দিয়ে ঢুকতে হবে। প্রচুর বড় এরিয়া নিয়ে এই ইস্কন মন্দিরটা তৈরি, প্রচুর, মানে একদিনে হয়তো শেষ করা যাবে না, এতটা বড়। মানে আমরা তো ঘুরছি, আমাদের তো প্রায় 2 দিনে কমপ্লিট হওয়ার মধ্যে প্রায়, মানে একবার এদিকে যাচ্ছে, একবার কোথাও ওইদিকে যাচ্ছে, এই জন্য আনকমপ্লিট হচ্ছে। কিন্তু কালকের মধ্যে কমপ্লিট করে বাড়ি চলে যাব। তো একদম গীতা ভবনের সামনে চলে এসেছি। তো ভিতরে গিয়ে দেখাই। এই যে কুপনটা গীতা ভবন, এটা এখন দেখালে খাবার দিবে, প্রসাদ। তো এখন নিয়ে নিল, এখন আমরা প্রসাদ খেতে যাব। আমরা এখন খাওয়া দাওয়া করে চলে আসলাম গীতা ভবন থেকে। রান্না বান্না খুব সুন্দর করে এখানে, 50 টাকার বিনিময়ে মানে যত সুন্দর খাবার বাইরে কোথাও দিবে না, সত্যি খুবই সুন্দর খাওয়া দেয়। তো তোমরা আসলে অবশ্যই ট্রাই করবা। তো আমরা এখন সকাল সকাল মায়াপুর ইস্কন মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এদিকে সব বই, আর এদিকে তোমার খাওয়ার টিকিট পাওয়া যায়। আর ঢুকে সামনে এই যে আরতি হয় এই জায়গাটায়। একটা ছবি তুলছো আমি। তো আমরা এখন যাচ্ছি গোশালা দেখতে। গোশালা আরও মায়াপুরের মেন মন্দিরগুলো দেখিনি, তো ওইগুলো দেখবো।
তো এই যে গোমাতা, বাপরে সিংকি রে। এদিকেও অনেক রকম আছে, স্পেশাল। বাপরে কি রাখছে, বাপরে। Hey. দাঁড়া, আদর করি তোকে একটু। বাহ, কত রে, ভয় ভয় লাগছে। দাঁড়াও, বাহ। কিছু বলবে না? না, ও কেন? ঠিক আছে, দাঁড়া। হয়েছে হয়েছে হয়েছে, আমার কিন্তু ভয় ভয় লাগছে। তো আমরা এখন গোশালা থেকে ঘুরে চলে আসলাম। গোমাতাদেরকে দেখে খুব সুন্দর লাগলো, খুব ভালো জায়গাটা। ও রসটা ভিতরে থেকে যাচ্ছে, ভিতরে থেকে যাচ্ছে। আচ্ছা, তো এখন আমরা কুশিয়ার রস খাচ্ছি আর সামনে যাবো এখন 3D শো দেখতে। এটা করে 50 টাকা, 40 টাকা, 40 টাকা করে 3D শো। তো 6টা টিকিট কেটে নিয়েছি, 40 টাকা করে, 240 টাকা। এক্সিট এন্ট্রি এদিকে, এটা এক্সিটের দিকে যাচ্ছে। তো এন্ট্রির পথ দিয়ে আমরা যাচ্ছি। श्री कृष्ण के हजारों मित्रों का अपहरण कर लिया। তো আমরা যে মন্দিরেই যাচ্ছি সেই মন্দিরেই কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য কিছুই দেখাতে পারছি না। এখন গীতা ভবনে খাওয়া দাওয়াটা করব, করে 3টা 47-এ আমাদের ট্রেন আছে, দিয়ে আমরা চলে যাবো বাড়ি।